হ্যালো সবাইকে নমস্কার, ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে, বলতে পারো খানিকটা ট্রেন্ডে গাই ভাসিয়েছি। তো এখানে দেখো আমি মোটামুটি 1 কাপ কাঠবাদাম, 1 কাপ সানফ্লাওয়ার সিডস আর 1 কাপের থেকে একটু কম পরিমাণ কাজু নিয়েছি। কাজু যেহেতু পুরো 1 কাপ ছিল না সেই জন্য। তো এবার সেটাকে মিক্সিং গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি, মানে খুব গুঁড়ো গুঁড়ো কিছু হবে না, একটু দানা দানা থাকবে। আর তারপরে শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিয়েছি ফ্ল্যাক্সিড। জাস্ট পুরোটা নাড়াচাড়া করতে হবে। এবার তারপর দেখবে একটা দুটো মানে হালকা হালকা ফুটছে, মানে ফাটছে, তখনই তুমি বুঝে যাবে যে এটা হয়ে গেছে। বেশি করলে কিন্তু গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এবারে ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি একদম দেশি গাওয়া ঘি আর তারপরে আখের গুড়। এটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ওই কাঠবাদাম কাজু ওটার গুঁড়োটা, আর তারপরে দিয়ে দিয়েছি চিয়া সিডস। তোমরা চাইলে চিয়া সিডসটা অ্যাভয়েড করতে পারো, আমার মনে হয় চিয়া সিডসটা অ্যাভয়েড করলে বেশি আরও ভালো লাগবে খেতে। এমনি এটা কিন্তু খারাপ লাগেনি, কিন্তু আমার মনে হয় যে একটা দাঁতে আটকে যায় তো সেটা একদমই হবে না, তো চিয়া সিডটা তোমরা বাদ দিতে পারো। আর তারপরে ওই ফ্ল্যাক্সিডটা, ভাজা ফ্ল্যাক্সিডটাকে হালকা গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে সেটাও আমি দিয়ে দিয়েছি। দেখতে অনেকটা কালো তিলের গুঁড়োর মতন হবে। এবার সবটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা হলেই ভালো করে নাড়ু পাকিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা একদম হার্ড হয়ে যাবে। যাদের শুধু শুধু এই সিডসগুলো খেতে ভালো লাগে না তারা কিন্তু অনায়াসেই এটা খেতে পারো, দুর্দান্ত খেতে লাগে। তো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু অনেকক্ষণ পেটেও থাকে আর ভীষণ হেলদি। আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো।